তাহরির আল শামসের নেতৃত্বে বিদ্রোহীরা অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আর একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ। এখন তারা রাশিয়ায়, সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া ছিল আসাদের কট্টর মিত্র। দেশটিতে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে। 2015 সালে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়েছিল রাশিয়া, যা যুদ্ধের ঢেউ সরকারের পক্ষে নিয়ে এসেছিল। যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার মতে তখনকার 9 বছরে রাশিয়ার সামরিক অভিযানে 21,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর মধ্যে অন্তত 8,700 জন ছিলেন বেসামরিক নাগরিক। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার মনোযোগ সরে যায়। দেশটি হয়তো এবার নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযান শুরুর পর আসাদ সরকারকে সহায়তায় অনিচ্ছুক কিংবা অক্ষম হয়ে পড়ে। আসাদের স্ত্রী আসমা ব্রিটেন ও সিরিয়ার দ্বৈত নাগরিক। বাবা মা সিরিয়ান হলেও তার জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম লন্ডনে। তিনি 2000 সালে পাকাপাকিভাবে সিরিয়ায় চলে আসেন এবং আসাদকে বিয়ে করেন। আসাদ তার আগেই পিতার মৃত্যুজনিত কারণে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আসাদ দম্পতির 3 সন্তান, হাফিজ, জেইন আর কারিম। আসাদ পরিবারের 1 থেকে 2 বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। আসাদ ও আসমা সিরিয়ার অর্থনীতির বড় বড় খেলোয়াড়দের ঘনিষ্ঠ। তাদের কোম্পানি ব্যবহার করে তারা অর্থ পাচার করেছেন কিংবা অবৈধভাবে অর্থ আয় করেছেন। এমনকি সিরিয়ার অর্থনৈতিক সংকট নিরসনে যে কমিটি করা হয়েছে সেখানেও আসমার প্রভাব ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসমাকে স্বামী ও পরিবারের সহায়তায় সিরিয়ায় যুদ্ধের সবচেয়ে লাভবানদের একজন হিসেবে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা তাকে পরিবারের ব্যবসায়িক প্রধান এবং একজন অলিগার্ক হিসেবে বর্ণনা করেছিলেন। এদিকে আসাদ বিচারের মুখোমুখি হবেন কিনা এমন প্রশ্নের সামনে এসেছে অনেক তথ্য। আসাদের পতনের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেছেন, সিরিয়ার মানুষ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এবং এর ফলে বড় ধরনের মানবিক বিপর্যয় হয়েছে। এর মধ্যে আছে রাসায়নিক অস্ত্র ও ব্যারেল বোমা হামলা সহ বিভিন্ন ধরনের যুদ্ধাপরাধ। এর সাথে ছিল হত্যা, নির্যাতন, গুম, খুনের মতো মানবাধিকার বিরোধী অপরাধ। তিনি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের তথ্য বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন। আবু মোহাম্মদ আল জালানি বলেছেন, অন্য দেশে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন তারা। ফ্রান্সে মিস্টার আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন একজন বিচারক। 2013 সালে রাসায়নিক হামলার ঘটনার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।